দাদা যান, দাদা যান, বাঁচার নামে আছি মোরে, বুকের ভেতর রক্ত ঝড়, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী। দাদা যান, দাদা যান, দাদা যান, ও দাদা যান। আপনার অনুমতি কিসের জন্য আমি নেব? আমি কি আপনার খরচার মাইকিং করছি নাকি? কি করলি তুই? আমার খরচার মাইকিং করছিস? যে নারী পুরুষ নির্যাতন করিবে তার জন্য উপহার স্বরূপ থাকিবে বিকলাঙ্গ পুরুষ সঙ্গে। যেহেতু বিকলাঙ্গ বিয়ে করতে হইব, আপনারই বিয়ে করে ফেলি। আফা আগে হন অনেক হাড়টার দুর্বল নত, মৃত্যু সময় উনি আবার সমস্যা নইব তো। দুলাভাই কি তোর দুলাভাই নাই কি হইছে আম্মা? ইদ্রিস মাস্টারের উদাহরণও তো আমি দেখছি। জীবিত অবস্থায় 7 ছেলে আর 5 মেয়ের মধ্যে তার সমস্ত সম্পত্তি বন্টন কইরা দিয়া শেষ বয়সে সে ভিক্ষা করে খাইতে। কি দেখো নাই, জানা নাই? দাদাজান, সমাজে ভালো মন্দ সব উদাহরণই আছে। আমি বলি কি এসব বাদ দেন, আপনি খরচার অনুষ্ঠানটা বন্ধ করেন। না, খরচার অনুষ্ঠান বন্ধ হবে না, এটা চলবে। আমি সারা জীবন ধন সম্পত্তি শুধু উপার্জন করছি। কাদের জন্যে? আমার ছেলে মেয়েদের জন্যে। নিজের স্বাদ আহ্লাদ পূরণের জন্যে একটা পয়সাও কোনোদিন আমি খরচ করি না। তাই আমার ইচ্ছা হয়েছে এই এলাকার যত গরিব দুঃখী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চাল বেলাম যারা আছে তাদেরকে আমার মরার আগেই আমি এক বেলা খাওয়ায় যেতে চাই ভালো করে। এখন এটাতে যদি তোমাদের কোনো আপত্তি থাকে তাহলে কাজ করো, পিছন থেকে আমার মাথায় বাড়ি দিয়ে আমার মাইরে ফেলাও, তাইলেই তো সমস্ত লেখা চুকে যায়। জনাব, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। গুরুজি আমারে কোথায় পাঠাইলো? গৃহে তালা। কেউ কে আছে? পেটে ক্ষুধা, খানা খাদ্যের যে কি ব্যবস্থা। আমি কি ফিরে যাব? কিন্তু ফিরে গেলে আমার সিট খালি নাই। সৃষ্টিকর্তা খালি স্থান পছন্দ করেন না। গুরুজি বকা দিবে।
রাখুন রাখুন রাখুন, নামো নামো। ওমা, একখান মানুষজন তো নাই, এবার কি মরা বাড়ি না? হ্যাঁ, কাক ফকিও তো না দেখি, কইলে মরা বাড়ি বে, গাড়ি ভাড়া হলে দিব। মরা বাড়িতে এসে তুমি গাড়ি ভাড়ার আশা করতেছো না? শুনো, আমাদের সিটাং হলে এখানের মধ্যে মানুষজন দাঁড়ায় থাকতো, যে দাঁড়ায়, বুঝছো? এই যে মরা বাড়িতে যখন লাশ দেখতে আসতো মানুষ, পকেট থেকে টাকা বের করে মানুষজনের গাড়ি ভাড়া দিয়ে দিতে হতো। তোমাদের এখানে কি এগুলো কি শুরু হয়েছে যেগুলা? আই ওই বাড়ির জামাই, স্মার্ট এবং ছোট জামাই, আমার জন্য তো 5 জন দাঁড়ায় থাকবে, যে কথা বুঝতে পারছো? 5 জন দাঁড়ায় থেকে গাড়ি ভাড়া দিবে। ঠিক আছে, তোমার গাড়ি ভাড়া দেওয়া লাগবে না, গাড়ি ভাড়া আমি দিচ্ছি। হ্যাঁ, তুমি কেন দিতেছো? হ্যাঁ, ওরা আসবে, ওরা দিবে তো। দিব তো 8 টিয়া দিয়ে রে, আরে গরম দেখাতে লাগবে না। তোমার টাকা মানে? কিসের তোমার টাকা? তুমি জীবনে কোনদিন আমার হাতে 100 টাকা দিয়ে বলছো যে নাও এই টাকাটা নাও সোনামণি, এই টাকাটা খরচ করো, হাত খরচ করো? জীবনে কোনোদিন দিছো? 10 টাকা দিছো? 100 টাকা তো দূরের কথা। ওবো কি মিশা হতো হর, আল্লাহ বে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই, তুমি ভুলে গেছো? হ্যাঁ, 1200 টাকার যে 3 পিস কিনছো ঈদে, 1000 টাকা 3 পিস ছিল, তুমি 200 টাকা মেরে দিয়েছো না? হ্যাঁ, তারপর যে 35 টাকাতে আলু কিনো, কেজি কত? কেজি হচ্ছে 30 টাকা। আমার টাকা দিয়ে তো তুমি জমায় এতগুলো টাকা করেছো। কার টাকা এগুলো? আমার টাকা না। ওরে মাবুদ রে, কি শুনতেছি আমি? আমি নাকি তার টাকা মারি? হ্যাঁ, গত ঈদের সময় আমি বাড়ি আসলাম, আব্বা আমার হাত খরচ দিল, আব্বা আমার ঈদের সালামি দিল, সেই টাকা আমি জমা করে রাখছি, আর আমি নাকি তার টাকা মারি? আল্লাহ আল্লাহ, আমার বাপটা মরার সাথে সাথে। আচ্ছা, ওই তো, থামো না। উফ, দাও টিয়া দিবা না, দাও টিয়া, দাও টিয়া দিয়ে রে বিদায় করে এবারে। কিপটার নাতনি, কিপটা। কি? আমি কিপটা? আমি বলি কিপটা? নিজে কিপটা, সাইরা না পয়সা খরচ করে না, শ্বশুর বাড়ি আসে তার ভাড়াটাও দিতে হয় বউয়ের। হাই কিপটা, হবুক। তুমি এটা কি বলতেছো যে? হ্যাঁ, নিজের স্বামীকে কেউ কিপটা বলে? হাই রে হাই, তুই তো না বুঝতে লাগবি, বুঝছো না? যদি এরকম আমাদের সিটাং শহরের মধ্যে কেউ স্বামীকে কিপটা বলতো, মানুষ কি বলতো জানো? কি বলতো? তুমি কখনো বেহেস্তে যাবা না, বুঝছো? তুমি যাবা দোজকে, আর স্বামী যাবে বেহেস্তে। আল্লাহ আল্লাহ, আম্মা কাঁদতে হয় না আম্মা, আম্মা এভাবে কাঁদলে মরা মানুষের রুহ কষ্ট পায় আম্মা। ওরে বাগনি রে, বাগনি, কানবো ছাড়া কি করব? একটাই মাথার উপরে ছায়া ছিল আমাদের, সেটাও চলে গেল। আমার আব্বা যা এত অল্প বয়সে চলে গেল আমাকে, তুই গো আমাকে কি হবে? আম্মা তুমি এটা কি বলতেছো আম্মা? আল্লাহ তো মাশাআল্লাহ নানাজানকে ভালোই হায়াত দিছে, ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, নাতি নাতনির মুখ দেখছে। অনেকে তো আম্মা ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না, তার আগে মারা যায়। হতা তো তুই একদম ঠিক হইউ। আব্বা জান তো বহুত হায়াত পাই। এই নহাইন্দু। আচ্ছা আফা, এই ভাইজান খবরটা দিউন না। আমি আব্বাজানের ফোন দিয়ে কইছি, আব্বাজান বলছে নানাজানের খরচে যা খরচ হয় তাতে শরীক হবে। চলো গরজ যায় আগে। কিরে দলিল, তোর দোকানের মালিকের খরচে দাওয়াত পাইছস? হ্যাঁ, দাওয়াত তো পাইছি, কিন্তু দাদা জান তো মরে নাই। আমিও তো তাই শুনছি। আচ্ছা জলিল, দাদা জান বাইশটা থেকে এই খরচের ঘোষণা দিল কেন? এইটা বুঝো না, এই এরকম বুড়াকালে একলা একলা ঘরে থাকে, এত বড় সব পোলাপান, কেউ তো তার খাওয়ান দাওয়ানের খোঁজ খবর নেয় না। আমার দোকানে আইসার রুটি কলা এগুলো খায়, আমি জিজ্ঞেস করলে সে তো লজ্জায় কোনো উত্তর দেয় না। তাই বুঝলা সে মরার আগে খাওয়ানোর ঘোষণা দিব? নিয়ম তো হইলো যে মুরব্বী মারা যায়, ওয়ারিসরা তার নামে ক্ষয় খরচ করে দোয়া করে। এইটা যে সে করতেছে, তার গুণ হইব না? তাতে সমস্যাটা কি? যে বাপ বাইসে থাকতে পোলারা বাপের কদর করে না, সে বাপ মইরে গেলে পোলারা যে কি করবে সেটা তো দাদাজান এমনি বুঝে গেছে। কারণ এই বুড়া বয়সেও দাদাজানের লুঙ্গি, নিজের কাজ, গরু সব হচ্ছে কি দাদাজানের একার দেখাশোনা করতে হয়। ওই বাপ মইরে গেলে পোলাপান বাপের খরচা জীবনেও করাবে না। তার যে মেয়ে দুইটা আছে না, তারও নাকি সম্পত্তির লিয়ে খুব চাপ দিতেছে। অথচ দেখ, এই দাদা যান কত কষ্ট কইরা এই বিশাল সম্পত্তি পোলাপানের জন্য করছে। তোর মনে আছে না,
এই যে পুপকান্দির 2 বিঘা জমি বিক্রি করে এত সুন্দর দালান করছে, অথচ ভাগ্য কি দেখ, সেই দালানে কিন্তু বুড়া থাকতে পারতেছে না, বুড়ারে থাকতে হইতেছে এই টিনের ঘরে। এইটা কি বলে পরিণতি? বয়সকালে মানুষের পরিণতি কি হয় দেখ। আরে এই থামো থামো, আনো হইন তো। আরে ওই তো থামো না আফা, থামুন তো আফা। আচ্ছা আর এখন হতাউন তো আফা, এই মরা বাড়িত কেউ নাই কিল্লাই, মানে এই তো মানুষজনে ভরি চান হতা। আব্বার উপর রাগ করে কি ওরা আব্বার লাশ দেখতে আসেনি এরকম কিছু? জানি না গো, জানি না। আম্মাই চলে গেল, আব্বাও চলে গেল, আমার মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা কার কাছে বলবো গো? আব্বা কি হয়েছে? হ্যাঁ, বলো সবাই মিলে এরকম কানতেছে কে? আব্বা শেফালি, আব্বা, নানা স্যার, হ্যাঁ, না 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 না, আপনি না মারা গেছেন? সবাই তো আল্লাহর কাছে দোয়া দরুদ পড়ো যাতে আমি তাড়াতাড়ি মরে যাই না। কি রে শেফালি, কার কাছে উঠছস? আমারে তো বাবুল বলছে, আমার তো ও এসে বলছে যে আব্বা নাকি মারা গেছে। এই তুমি কার কাছে খবর পাইছো? আব্বা আর ভুল হয়ে গে আব্বা, আরে বক্কর ফোন করে হয়ে দেয় অনে মরে গিয়ে। কোন বক্করিয়া? ওমা কি হয়, তুই 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 ভুলে গিয়ে না, মনে নাই তোমার? বক্কর আর বন্ধু বক্কর এনজিও তারা এক লগে হাম করতাম দে, তোমার আর বিয়ের ঘটকালি তুই বেগ জিল, ও মনে হচ্ছে না? বক্করে এরকম একটা মস্করি করলো আমার আব্বাকে নিয়ে। তুমি যদি এই বক্করের একটা শাস্তি না করছো, আমার আব্বা আমার জ্যান্ত আব্বাটারে মাইরা ফেলছে। খালুজান, আপনার বন্ধু এত বড় মিথ্যা কথা ফোন করে কিসের জন্য কইলো? তার সাথে কি আপনার শত্রুতা? থাকতেও তো পারে। ওর লোকে আমার শত্রু? হেই, তার মানে কি বক্কর জান লগে মস্কারি করছি? মানুষের মৃত্যু নিয়ে মশকরা, এ কেমন বন্ধু খালুজান? ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। আমার আব্বার শোকে কষ্টে আমার বুকটা বাইরে যাইতেছিল একটু আগে, তা না আব্বা? এই কষ্টে যদি আমি হার্ট অ্যাটাক করে মরে যেতাম, তখন তখন কি হইতো? তোমার এই বন্ধু কি তোমার আবার আরেকবার বিয়ে করে তো? আমার বাপের শোকে একটু আগে আমার কলেজেটা বাইরে যাইতেছিল আব্বা, যদি আমি হার্ট ফেল করে মরে যেতাম তখন? এসব কথা বলতেছো কেন? এসব কথা বলবো না, 100 বার বলবো এসব কথা। তোমার বন্ধু যে চিটারিটা করছে, আব্বাকে নিয়ে মিথ্যা কথা বলছে, তার উদ্দেশ্য কি ছিল? একবার সে তোমার আমার বিয়ের ঘটকালি করে তোমার কাছ থেকেও টাকা খাইছে, আমার কাছ থেকেও টাকা খাইছে। এখন তার উদ্দেশ্য কি ছিল? আমারে আমার বাপের মিথ্যা মরার খবর দেওয়ার পর আমি যখন হার্ট ফেল করে মরে যেতাম, তখন সে তোমার আবার নিয়ে বিয়ে দিত, তারপর আবার তোমার কাছে টাকা খাবে। চুপ করো, আই তার চাইতাম না, আই বক্কর যারে চাইতাম না, তার লগে মস্কারি করছি, আই তার চাইতাম না। জামাই আমার কথা শোনো। কোনো হতা শোনা শুনি নাই আব্বা, আগে ইতার আই সাইজ করছুম, তারপরে হতা ওনার লগে, আই তারে চাইতাম না, চাইতাম না আই তারে। যাও, তোমরা বাড়ির ভিতরে যাও, যাও যাও, না না, যাও। পুরা বাড়ি একটু ফাঁকা মনে হইতেছে, প্রত্যেকটা দরজার মধ্যে তালা ঝুলতেছে, মনে হইতেছে বাইর থেকে নাই।
দোস্ত আমার ডর করতেছে চলে যাই দেখা ফেলেছে যখন তখন না যাওয়া যাইব কুত্তার মতো দূরে ফেলাইতে পারে সামনে রাজন মোহন দলন বন্ধু আমরা তিনজন বলো না কে কি নিবি আমি হীরা। আমি গয়না। আমি টাকা আমি কয়লা। জি বুঝতে পেরেছি কয়লা গরম হলে হাত পোড়ায় দেয় আর নিভা গেলে হাতে ময়লা লাগাই দেয়। হে মানব সন্তানেরা, আপনাদের পরিচয়? তারা দুইজন আমার বন্ধু। এরা দুজন আমার বন্ধু। ওরা দুজন আমার বন্ধু। কিন্তু আপনারা ভালো মানুষ নয়। সে মনে হয় আমাকে চিনে ফেলছে। চল জায়গা ভাইজান বলতেছিলাম কি যে আপনার পরিচয় কি, আপনি কে? আমার পরিচয় আচ্ছা আমার কি পরিচয় জানতে চান আপনারা? না বলতেছিলাম যে এই বাড়ির বাসিন্দা কি আপনি? এই বাড়ি কি আপনার? জি না, আমি এই বাড়ির বাসিন্দা নহে। তাহলে এই বাড়ি কার? এই বাড়িতে আপনি কি করেন? আপনার আব্বা আম্মা তাদের কি জানেন? আপনাদের সম্মুখে প্রদান করার মতো আমার কোনো নাম পরিচয় নাই। আমার বাবা মা ভাই বোন কাহারা তাহাও আমি জানি না। ওনারা আদৌ কি বেঁচে আছেন না কোথায় আছেন তাহাও জানি না। আপনারা যদি আমার বাবা মা ভাই বোনের সন্ধান দিতে পারেন খুবই উপকৃত হইব। আপনারা কি জানেন? ওস্তাদ কোন পাগলের পাল্লায় পড়লেন? আমাদের সাথে তো মনে হইতেছে চালাকি মারতেছে। চলেন ফুটে যাই। ওস্তাদ লক্ষণ খারাপ মনে হইতেছে। সে আমার কাছে চালাক। চলেন জায়গা। আপনাদেরকে কিছু উপদেশ দিই, আপনারা ভালো হইয়া যান। ভালো হইতে অর্থ লাগে না। এখানে বসেন, আপনাদের কিছু উপদেশ দিই, কিছু জ্ঞান দিই। জ্ঞান আহরণ করা ভালো। ফেসবুকে কি নতুন কাউরে জোগাড় করতে পারছো নাকি পুরান গুলাডে নাকে দড়ি দিয়া ঘুরাইতেছো তুমি? আব্বা জানের যত্ন কি কম করি? তার একবেলা খাওয়াই নাই, একবেলা কম খাওয়ান দিছি, এমন কোনো প্রমাণ তুই দিতে পারবি? আব্বা জানের প্রতি যদি এতই দরদ থাকে তাহলে তুমি তাই নিয়ে যাও না কেন? তোমার বাড়িতে নিয়ে যাও। হ্যাঁ, সন্তানরা বড় হয়ে গেছে বইলা আমি তাদের মতামতের গুরুত্ব দিছি এবং এই গুরুত্ব দিয়াই আমি ভুল করছি। এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেছি।